ছাত্রদল ছাত্রলীগের ছেলে পেলে বরাবরই একটু বিটলা হয়, বিট খেলে এবং সুবিধা পাইলে বিটলামি করে, এটা তাদের নেচার। কারণ ওই দুই সংগঠনে এখন ছাত্রের সংখ্যা দিন দিন কমে গেছে, অত বেশি ছাত্র এই সংগঠনগুলোকে দেখা যায়নি। আমাদের সামনে একটা বেশ রসাত্মক এবং সাংঘাতিক খোঁচা মারা কাজ। এবং ছাত্রলীগকে যখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে কোনো মামলা না থাকলেও আওয়ামী লীগ ছাত্রলীগ সেগুলোকে ধরা যাবে, পুলিশকে নির্দেশ দিচ্ছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগ হলেও যদি সন্ত্রাসী হয় তাহলে কোনো মামলা না থাকলেও ধরতে হবে, ব্যাপারটা তো এরকম বলেছেন তিনি, নাকি যদি ভুল না করে থাকি। তো সেই সময়ে পুলিশের নাকের ডগায় বেশি বসে পুলিশের লেজ দিয়ে কান চুলকানো, এটা আমরা বিটলামি শব্দের বাইরে আর কিছু দেখি না। এবং যে ছবিটাও দেখছি, ছবিটার মধ্যে ছেলেটার চোখে মুখে বেশ বিটলামো একটা ছাপ। হেডলাইন পত্রপত্রিকা হচ্ছে ঘুমন্ত পুলিশের সঙ্গে গ্রেফতার ছাত্রলীগ নেতার সেলফি, ক্যাপশনে ঘুম ভালোবাসি রে লিখেছে, ঘুম ভালোবাসি রে, তারপর আবার লিখেছে ডট। জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না। খুবই রসিক মানুষ নিশ্চয়ই এই ছাত্রলীগ। কথাগুলো পটিয়া থানার হেফাজতে থাকা গ্রেফতার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা মোহাম্মদ সোয়াইবুল ইসলাম মহিমের। আচ্ছা, তার বয়স হচ্ছে 21 বছর। বুধবার 17 ডিসেম্বর তিনি এই কর্মটি তিনি করেছেন এবং তার এই সম্পর্কে ইন ডিটেল পত্রপত্রিকার খবরে এসছে, যেখানে বলা হচ্ছে রাত 1টার দিকে পটিয়া পৌর সদরের কাজীপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। থানায় আসামির ফেসবুক সক্রিয় থাকা নিয়ে সমালোচনা চলছে। থানায় নেওয়ার পরে ফেসবুক তার ওপেন আছে, মানে খবরটা নিঃসন্দেহে বেশ ইন্টারেস্টিং একটা খবর যে থানায় বসে ছাত্রলীগের নেতা এবং অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট হওয়ার পরেও সে জীবনকে উপভোগ করতে চাচ্ছে, এটা বেশ ইন্টারেস্টিং একটা খবর। গ্রেফতারকৃত মাহিম পটিয়া উপজেলার 7 নম্বর ওয়ার্ডের একজন নেতা। আচ্ছা, আসলে কাগজপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিজয় দিবস উপলক্ষে যুবলীগের একটি কর্মসূচিতে অংশগ্রহণ করায় তাকে গ্রেফতার করা হয়েছে, তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। আচ্ছা, তবে গ্রেফতারের পরও মহিমকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকতে দেখা গেছে। পুলিশ হেফাজতে থাকার পরও তাকে এই সময় ফেসবুকে দিব্যি পোস্ট দিতে দেখা যায়। এক স্ট্যাটাসে তিনি লেখেন, আমার জন্য সবাই দোয়া করবেন, আমি পটিয়া থানায়, দেখা হবে আবারও, ফিরবো বীরের বেশে কোনো একদিন, জয় বাংলা। পরে থানা পুলিশের অফিস কক্ষে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, এই দিন নয়, দিন আরো আছে। এছাড়া ডিউটিরত অবস্থায় ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে তিনি ডিউটিরত এক সদস্যের সঙ্গে ছবি তুলে তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন। আরেকটি ছবিতে তাকে দেখা যায় যে ডিউটিরত ঘুমন্ত এক পুলিশ সদস্যের সঙ্গে সেলফি তুলে ফেসবুকে পোস্ট করেন মহিম। ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ঘুম ভালোবাসি রে, জীবন যেমনই হোক বিনোদন মিস করা যাবে না। আরেকটি ছবিতে তাকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা তুহিনের সঙ্গে ভিডিও কলে যোগাযোগ করতে দেখা যায়। ওই ছবির ক্যাপশনে তুহিন লেখেন, গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন লড়াইয়ে দখলদার বাহিনীর হাতে অন্যায়ভাবে গ্রেফতারকৃত পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়ন ছাত্রলীগ কর্মী মোহাম্মদ সোয়াইবুল ইসলাম মহিমের নিঃশর্ত মুক্তি দাবি করছি। মানে আরেকজন তার সঙ্গে ভিডিও কলের ছবি দিয়ে পোস্ট দিয়েছে। তো পটিয়া থানার ওসি জিয়াউল করিম তিনি বলছেন, সন্ত্রাস বিরোধী আইনে ছাত্রলীগ নেতা মহিমকে গ্রেফতার করে থানা হেফাজতে রাখা হয়, কিন্তু সেখানে সে পুলিশের অগোচরে তার মোবাইলে নিজের কাছে লুকিয়ে রাখে। পরে সুযোগ বুঝে সেলফি তুলে ছেড়ে দেয়, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বিটলামোর একটা বোধহয় সীমা থাকে, রস সব জায়গায় ভালো না, নিশ্চয়ই তাকে এটা জানি না জেলে সেটা বুঝিয়ে দেওয়া হবে কিনা। তবে ছাত্রলীগের এই মানুষজন জেলে গিয়েও যে মজা করছেন, এটা বেশ নিশ্চয়ই ইন্টারেস্টিং। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।